আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে ডাক্তার মেহেদী হাসান, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য এসেছি সেটা হলো দাঁতের নড়াচড়া, দাঁত নড়বড়ে বা দুর্বল দাঁত। অনেক রোগীদের ক্ষেত্রে দেখা যায় তাদের বয়স খুবই কম কিন্তু দাঁতগুলো নড়ে গেছে, অর্থাৎ মাড়িতে এমনভাবে নড়তেছে যে দাঁতগুলো যে কোনো সময় হয়তো পড়ে যেতে পারে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আসলে কথা বলবো। যদি আপনার দাঁত এরকম হয় বা আপনার দাঁত যদি নড়বড়ে হয়, আপনার দাঁত যদি মাড়িতে ঢুলতে থাকে, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট একটা গল্প করব। গল্পটা হলো যে বেশ কিছুদিন আগে আমাদের কাছে একজন রোগী আসে, যিনি প্রবাসী। তার বয়স খুব কম, মাত্র 35 বা 37 বছর বয়স, এরকম বয়স। কিন্তু উনি আসছে, সাথে করে হাতে একটা টিস্যু দিয়ে একটা দাঁত নিয়ে আসছে। উনি বলতেছে এসে যে ডাক্তার সাহেব, আমার দাঁতটা পড়ে গেছে। তো ওনার যে বয়স, এই বয়সে দাঁত নড়ে বা ঢলে পড়ে যাওয়ার মতো বয়স না। তা আমরা ওনাকে দেখলাম, দেখার পর ওনাকে আশ্বস্ত করলাম যে এখানে পরবর্তী দাঁত লাগানো যাবে। কিন্তু কথা হলো, এই যে অল্প বয়স, এই অল্প বয়সে দাঁতটা নড়ে পড়ে গেল, এটা কেন হলো, এর কারণ কি? সাধারণত এটা দাঁতের কোনো রোগ থেকে দাঁত নড়বড়ে হয় না। এটা সাধারণত হয় হাড়ের রোগ বা মাড়ির রোগ। প্রথমত কথা যে আমাদের যে দাঁতগুলো আছে, এই দাঁতগুলো কিভাবে মাড়িতে থাকে? এগুলো থাকে আমাদের মাড়ির যে চোয়াল, এই হাড়ের মধ্যে কিছু সকেট আছে, যেগুলোকে আমরা বলি ডেন্টাল সকেট। এই সকেটগুলোতে এই দাঁতগুলো বসে থাকে। যদি কোনো কারণে এই সকেটগুলোতে, অর্থাৎ দাঁত যে সকেটগুলোতে বসে থাকে, এই সকেট অথবা মাড়িগুলোতে সমস্যা হয়, তাহলে সকেটের সাথে এবং দাঁত এর সাথে লেগে থাকা যে পেরিওডন্টাল লিগামেন্টগুলো থাকে, সেই লিগামেন্টগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এগুলো আস্তে আস্তে ছুটে যাওয়া শুরু হয়। যখনই এগুলো ছুটে যাওয়া শুরু হয়, তখনই সাধারণত এই দাঁতগুলো নড়তে থাকে। আস্তে আস্তে এই নড়ার পরিমাণটা এত পরিমাণ বেড়ে যায় যে ঢুলে ঢুলে এই দাঁতগুলো মাড়ি থেকে খুলে পড়ে যায়। আপনাদেরকে বোঝানোর জন্য যদি আমি বলি যে রাস্তাতে যেরকম রোড লাইটগুলো লাগানো থাকে, এই রোড লাইটগুলো দেখবেন যে একটা নির্দিষ্ট উচ্চতা মাটির উপরে থাকে, কিন্তু মাটির নিচে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ পোতা থাকে। এই যে নির্দিষ্ট পরিমাণ অংশটা মাটির নিচে পোতা থাকতেছে, এখান থেকে যদি ধীরে ধীরে মাটিগুলো সরিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু ল্যাম্পপোস্টটা আর দাঁড়িয়ে থাকতে পারবে না, সেটা পড়ে যাবে। একইভাবে আমাদের যে দাঁত, এই দাঁতগুলোর একটা নির্দিষ্ট অংশ এই সকেটের ভিতরে পড়ে থাকে। কিন্তু কোনো কারণে যদি এই মাড়িটা ক্ষয় হয়ে যায় বা এই মাড়ির হাড়টা ক্ষয় হয়ে যায়, ক্ষয় হতে হতে নিচে নেমে আসে, তাহলে কিন্তু এই দাঁতগুলো নড়া অবস্থায় পড়ে যাবে। তখন কিন্তু এই দাঁতগুলো আর রাখা যায় না বা রাখা যেত না। এই তো 20-30 বছর আগেও এই দাঁতগুলো আর প্রিজার্ভ করা যেত না, কিন্তু বর্তমান সময়ের আধুনিক প্রযুক্তি, আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং আধুনিক টেকনিক ব্যবহার করে এই দাঁতগুলোকে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা এর একটা লং ডিউরেশন আমরা এটাকে প্রিজার্ভ করতে পারি মুখের মধ্যে ফাংশনালি, যার মাধ্যমে রোগীটা ওই দাঁত দিয়ে বেশ কিছুদিন বা অনেক সময় বা একটা দীর্ঘ সময় যাবৎ সে চলতে পারে বা তার কাজ চালিয়ে যেতে পারে। আসলে এই যে মাড়ির রোগ, এই মাড়ির রোগটা আসলে কেন হচ্ছে? এই মাড়ির রোগটা হলো যখনই আমরা খাবার দাবার খাই, এই খাবার দাবার খাওয়ার পর দীর্ঘ সময় ব্রাশ করতেছি না, এই ব্রাশ না করার কারণে এই খাদ্যগুলো মুখের মধ্যে জমে থাকে। এই জমে থাকা খাবারগুলো দীর্ঘ একটা সময় থেকে যাওয়ার পর এগুলো শক্ত পাথরে তৈরি হয়। এই পাথরগুলো ধীরে ধীরে মাড়িটাকে নিচের দিকে সরিয়ে দেয়। যখন এই মাড়িটাকে নিচের দিকে সরিয়ে দেয়, তখন ধীরে ধীরে সময়ের সাথে সাথে এই হাড়গুলো ক্ষয় হতে থাকে। যখন হাড়গুলো ক্ষয় হয়, তখনই আসলে দাঁতগুলো নড়তে শুরু করে। অর্থাৎ দাঁত এবং হাড়ের সাথে যে পেরিওডন্টাল লিগামেন্ট রয়েছে, সেই লিগামেন্টগুলো যদি নষ্ট হয়ে যায়, তখনই দাঁতের এই নড়বড়া কাজ শুরু হয়ে যায়। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষ আছেন যারা কন্ট্যাক্ট স্পোর্টস, যেমন ফুটবল, ভলি, বক্সিং ইত্যাদি খেলার সাথে জড়িত। এই সমস্ত খেলার সাথে যারা জড়িত আছেন, তাদের দেখা যায় অনেক কারণে আঘাত অথবা অ্যাক্সিডেন্ট অথবা হোঁচট খাওয়া অথবা মারামারি, বিভিন্ন কারণে আঘাত পাওয়ার কারণে সকেট থেকে এই দাঁতগুলো নড়ে যায়। তখনও কিন্তু এই দাঁতগুলো নড়বড় হয়ে যায় এবং দাঁত পড়ে যাওয়ার একটা সংখ্যা থাকে।
একটা সময় মানুষের একটা ভুল ধারণা ছিল যে বয়সের সাথে সাথে দাঁত নড়ে যাবে এবং দাঁত নড়ে যে সেগুলো পড়ে যাবে। বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি এবং সঠিক টেকনিক ব্যবহার করে এই দাঁতগুলো প্রিজার্ভ করে রাখা যায়। বর্তমানে আগের যে ধারণাটা ছিল সেই ধারণাটা এখন অনেকাংশেই মিথ। আমরা নানান ধরনের টেকনিক এবং বিভিন্ন আধুনিক চিকিৎসার মাধ্যমে এই নড়বড়ে দাঁত আমরা ঠিক করে রাখতে পারি। আমরা কি করি এই নড়বড়ে দাঁত ঠিক রাখার জন্য? আমরা ঠিক যেটা করি সেটাকে বলি আমরা ডেন্টাল স্প্লিন্টিং। ডেন্টাল স্প্লিন্টিং এমন একটি চিকিৎসা, এর মাধ্যমে আমরা কি করি বন্ডেড ডেন্টিস্ট্রি, মানে আমরা দাঁতগুলোকে যে কোনোভাবেই আমরা এগুলোকে মুখের সাথে আটকিয়ে রাখতে পারি। এর জন্য আমরা কি করি, আমরা দাঁতের যে রং সেই রং অনুযায়ী একটা ফিলিং ম্যাটেরিয়ালস ব্যবহার করতে পারি এবং এটা ভিতরের সাইড থেকে দাঁতের সাথে দাঁতকে আমরা সংযুক্ত করে দিই, যার কারণে দেখা যায় যে দাঁতটা নড়তেছে সেই দাঁতটা পাশের অন্য কোনো দাঁতের সাহায্যে সাপোর্ট নিয়ে অনেক সময় একটা লম্বা সময় মুখের মধ্যে থেকে যাচ্ছে। সব ক্ষেত্রে এই চিকিৎসাটা করা যায় না, 20-30% অংশে আমরা এই চিকিৎসাটা করতে পারি না। সেক্ষেত্রে দেখা যায় দাঁতটা এমনভাবে নড়ে গেছে তখন সেই দাঁতটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে নেই। এই যে বন্ডেড ডেন্টিস্ট্রি, এই বন্ডেড ডেন্টিস্ট্রির মাধ্যমে আমরা একটা দাঁতের ডিউরেশনকে 5-10 বছর বা এর থেকেও বেশি সময় আমরা প্রিজার্ভ করতে পারি। অথচ যে দাঁতটা এক সময় নড়ে গেলে আমরা মনে করতাম ফেলে দিতে হবে, যেটা এখন সম্পূর্ণ মিথ। আপনারা বন্ডেড ডেন্টিস্ট্রি সম্পর্কে ইউটিউব বা গুগলে সার্চ করলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদের এই বিষয়ে যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব কমেন্টে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর যাদের নড়বড়ে দাঁত আছে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, অথবা আপনার নিকটস্থ যারা ডেন্টিস্ট আছেন তাদের কাছে গিয়ে বলবেন যে আমি এই দাঁতটা সংরক্ষণ করতে চাই। তারপরে দেখবেন যে হয়তো ডাক্তার সাহেব আপনার দাঁতটাকে বন্ডেড ডেন্টিস্ট্রি বা স্প্লিন্টিংয়ের মাধ্যমে রেখে দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।